পরমাণু অস্ত্র তৈরি করছে। এই অজুহাতে তেহরানে তুল কালাম বাঁধিয়েছিল ইসরায়েল আমেরিকা। একের পর এক হামলা চালিয়ে দেশটির জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের শেষ করে দিয়েছে নেতানিয়াহুর সেনারা। তবে হাত গুটিয়ে বসে থাকেনি আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইসরায়েল আমেরিকার ফাঁদ বুঝতে পেরেই পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করে তেহরান। ইরানের প্রত্যাঘাতে টিকতে না পেরে শেষ পর্যন্ত তেহরানের কাছে মাথা নত করে বেনিয়ামিন নেতানিয়াহু। যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এত নাটকীয়তা, এবার তেহরানের সেই পরমাণু শক্তি নিয়েই সত্যটা জানালো জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর অতীতেও বানায়নি। এটি একেবারে পরিষ্কারভাবেই বলা যায়, তেহরান এখনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনটিপিতে অটল রয়েছে। নিউ ইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায়, তবে আদৌ তারা সেই পথে হাঁটছে না। এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল, ইরানের কাছে এখন 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যেগুলো 60% পর্যন্ত বিশুদ্ধ করেছে তারা। এটা যদি কোনোভাবে 90% উন্নীত করা যায়, তাহলে খুব সহজেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে তেহরান। গত জুনে সংস্থাটির এমন বিবৃতির পরপরই ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল, যাতে শেষ পর্যন্ত আমেরিকাও জড়িয়ে যায়। তবে তারা নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, এটা শুধু ছিল একটা অজুহাত। প্রকৃতপক্ষে তারা চেয়েছে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। খামেনি সরকারের পতন ঘটিয়ে নিজেদের পুতুল সরকার স্থাপন করতে চেয়েছিল ইসরায়েল আমেরিকা, কিন্তু তারা তাতে সফল হয়নি। এদিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বা স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দিয়েছে। এরপর তেহরানও আইএই এর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়। তবে গ্রোসি জানিয়েছে, ইরানি কর্মকর্তারা সংস্থাটিকে আশ্বস্ত করেছেন যে তারা এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির কাঠামোর মধ্যেই থাকতে চায়, যা তিনি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। Not at every site that we should be. আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইতিবাচক মনোভাব দেখালেও ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চায়। তবে তেহরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। আশরাফুল ইসলাম, ৭১।